স্বাগত বিবিএ টিভি সংবাদের সাথে আছি আমিনা ফেরদৌস। প্রথমেই জানিয়ে দিচ্ছি নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দায়িত্ব পালন করতে পারলে করব, অপারগ হলে চলে যাব, বললেন এম শাখাওয়াত। অন্তর্বর্তী সরকারকে সুখবর দিল দক্ষিণ কোরিয়া। ঋণের নামে ব্যাংক লুটের দৌড়ে সালমান রহমান। শেয়ার বাজার কারসাজিতে সালমান শিবলি। শেখ হাসিনা ও কাদেরের বিরুদ্ধে আরও 2 মামলা। শুনছিলেন নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিগত 5 বছর যাবৎ মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে নিটল ইন্স্যুরেন্স। নিরাপদ যাত্রা সব সময়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেনকে। এর প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন, কাজ করতে পারলে করবেন, আর না হয় অপারগ হলে তিনি দায়িত্ব ছেড়ে দেবেন। শুক্রবার তাকে ওই মন্ত্রণালয় থেকে সরিয়ে নতুন করে দায়িত্ব দেওয়া হয় বস্ত্র ও পাট মন্ত্রণালয়। নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া নিয়ে শনিবার ভয়েস অব আমেরিকাকে দেওয়া প্রতিক্রিয়ায় উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন বলেন, আমার যতটুকু করার সাধ্য ছিল করে আসছি। এখন যেখানে দিয়েছে সেখানে কাজ করতে পারলে করব, আর অপারগ হলে চলে যাব। শেখ হাসিনা সরকারের পতনের পর শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। এই সরকারের সঙ্গে কাজ করতে চায় দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। মুখপাত্র বলেন, অন্তর্বর্তী সরকার বাংলাদেশে দ্রুত শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনবে বলে আশাবাদী দক্ষিণ কোরিয়া। কোরিয়া বাংলাদেশ সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ দক্ষিণ কোরিয়া। ঋণের নামের ব্যাংকের টাকা হরিলুটের দ্বিতীয় শীর্ষ অবস্থানে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। রাজনৈতিক প্রভাব খাটিয়ে একাই ব্যাংক খাত থেকে ঋণের নামে প্রায় 36,500 কোটি টাকার বেশি অর্থ বের করে নিয়েছেন। তিনি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। কেন্দ্রীয় ব্যাংকের মতে অনেক আগেই এসব ঋণ খেলাপিতে পরিণত হওয়ার কথা, কিন্তু ক্ষমতার প্রভাব খাটিয়ে একাধিকবার পুনঃ তফসিলের মাধ্যমে তার লুটপাটের ঋণের বেশিরভাগই অখেলাপির তালিকায় রাখা হয়। শুধু তাই নয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে নেওয়া ইডিএফ ঋণের 655 কোটি টাকা পরিশোধ করেননি। বেক্সিমকো গ্রুপের কাছ থেকে এসব ডলারের ঋণ ফেরত আনতে না পারার কারণে 2022 সালের নভেম্বর থেকে ইডিএফ ঋণ সুবিধা দেওয়া বন্ধ রাখা হয়েছে। শেয়ার বাজারে কারসাজি এবং অর্থ আত্মসাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টার নাম উঠে এসেছে। এছাড়া নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সদ্য পদত্যাগ করা চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবাইয়াত উল ইসলাম, সাবেক কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ এবং বর্তমান নির্বাহী পরিচালক সাইফুর রহমানের নাম উঠে এসেছে। এই নিয়ে মে মাসে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি প্রতিবেদন দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, কিন্তু ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, অদৃশ্য শক্তির জোরে তারা আরও প্রভাবশালী হয়ে ওঠেন। প্রতিবেদনে বলা হয়, আইন লঙ্ঘন করে সালমান এফ রহমানকে বন্ডের অনুমোদন দেওয়ায় দ্বিতীয়বার বিএসইসির চেয়ারম্যান হিসেবে পুনঃনিয়োগ পান শিবলি রুবাইয়াত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার মিরপুরে মোহাম্মদ সিফাত হোসেন নামে এক তরুণের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 23 জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। এছাড়া বগুড়ায় সেলিম হোসেন নামে এক শিক্ষক নিহতের ঘটনায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ 451 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে হত্যা মামলা করেন নিহত সিফাতের বাবা কামাল হাওলাদার। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মিরপুর মডেল থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। শুক্রবার মিরপুর মডেল থানা মামলার এজাহার হিসাবে মামলাটি গ্রহণ করেন। এরপর মামলাটি আদালতে পাঠান। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবি মামলার এজাহার গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 22 সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। দায়িত্ব পালন করতে পারলে করব, অপারগ হলে চলে যাব, বললেন এম শাখাওয়াত। অন্তর্বর্তী সরকারকে সুখবর দিল দক্ষিণ কোরিয়া। ঋণের নামে ব্যাংক লুটের দৌড়ে সালমান রহমান। শেয়ার বাজার কারসাজিতে সালমান শিবলি। শেখ হাসিনা ও কাদেরের বিরুদ্ধে আরও 2 মামলা। বিবিএ টিভি সংবাদ এই পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube/BBA TV এবং ফেসবুকে লগ ইন করুন Facebook/BBA TV। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন
www.bbtv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।